এক ব্যক্তি 3 অথবা 10 বছর যাবত মেহনত করতেছে, কাবা ঘরের চত্বরটা ঝাড়ু দেয়। অনেক দূর থেকে গ্রাম্য এক ব্যক্তি প্রতি ওয়াক্তে সারাদিনের মধ্যে একবার আসে, আইসা ওই ব্যক্তির সঙ্গে সালাম দেয়, মুসাফা করে, আর 2 রাকাত নামাজ হাতিমে তামার মধ্যে পড়ে চলে যায়। কাবার চত্বরের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করে ওই ব্যক্তির সঙ্গে জারুদারের সঙ্গে দেখা করে প্রত্যেক দিন একবার করে আসে। 3 বছর অথবা 10 বছরের মধ্যে একটা দিনও বাদ নাই, ঝড় হোক, বৃষ্টি হোক, তুফান হোক, আর শিলা পড়ুক, যত যা কিছুই হোক না কেন, সারাদিনে একবার হলে আসে হাতিমে তামার মধ্যে আইসা 2 রাকাত নামাজ পড়ে, আর ওই ব্যক্তি যে খেদমত করে খাদেমদারের সঙ্গে সালাম দেয়, মুসাফা করে, তার জন্য দোয়া চেয়ে বিদায় নিয়ে চলে যায়। হঠাৎ করে একদিন ওই লোকটাকে আর দেখা যায় না, এখন আর কাবা চত্বরের মধ্যে আসে না, সালাম হয় না, দেখা সাক্ষাৎ হয় না। খাদেমদার মনে মনে চিন্তা করলো, লোকটাকে এতদিন যাবৎ দেখতেছি, কোনো একটা দিন তো বীজ দেয় নাই, হঠাৎ করে আজকে 2-3টা দিন ধরে সে আসে না কেন? খোঁজখবর নিয়ে দেখা দরকার। খোঁজ নেওয়ার কোনো রাস্তাও নাই, তার বাড়ি চিনে না, ঘর চিনে না, সে কোথায় থাকে সেটাও জানে না। এই কথা চিন্তা করতে না করতেই এক ব্যক্তি আসলো, আইসা বলতেছে, তুমি কি অমুক? বলতেছে, হ্যাঁ আমি তো অমুক। তুমি কি অমুককে চিনোনি যে তোমাকে সালাম দিত, মুসাফা করতো, দোয়া চাইতো, হাতিমে তামার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করতো, তুমি কি তাকে চিনো? হ্যাঁ আমি তাকে চিনি। তখন বলে, ওই ব্যক্তির কি অবস্থা তুমি জানো নি? বলতেছে, আমি কিভাবে জানবো? ওনার বাড়ি চিনি না, ঘর চিনি না, ওনার সম্পর্কে আমি শুধু এই হাতিমে তাবার মধ্যে যতটুকু এতটুকুই জানি, এছাড়া বাহিরের কোনো জিনিস সম্পর্কে জানি না। বলতেছে, ওই লোকটা আজকে বিগত কিছুদিন যাবৎ মুমূর্ষু অবস্থায় বিছানায় পড়ে আছে। বিছানায় পড়ে আছেন, ছেলের কথা বলে না, মেয়ের কথা বলে না, স্ত্রী আত্মীয় স্বজন কারো কথা বলে না, শুধু তোমার নামটা বলতেছে, তোমাকে এক নজর দেখতে চায়, তোমার সঙ্গে সাক্ষাৎ করতে চাই, যদি তোমার হাতে সময় থাকে তাহলে তুমি যাইতে পারো। বলতেছে, ভাই তার বাড়ি তো আমি চিনি না। বলে, তার বাড়ি আমি চিনাইয়া দিব, তুমি এখনই আমার সঙ্গে রওনা হও। রওনা হয়ে যখন নাকি ওই মুমূর্ষু ব্যক্তির কাছে গেল, যায় দেখতেছে বিছানায় পড়ে থাকতে থাকতে তার শরীরটা এখন গুচ্ছসার হয়ে গেছে, শরীরের মধ্যে হাড্ডি ছাড়ার কিছু নাই। এক পর্যায়ে যখন চোখ খুলল, মুহাব্বতের বন্ধুটাকে সামনে পায়া চোখের কোনা দিয়ে পানি বায়া বায়া করতেছে, আর বলতেছে, ভাই রে, আমি তোমার সঙ্গে অনেক দিন যাবত বিক্রি করতেছি সাক্ষাতের জন্য, কিন্তু তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয় না, তোমার সঙ্গে আমি কিছু কথাবার্তা বলতে চাই। বলে, কি কথা? বলতেছে, তোমাকে আমি কিছু ওসিয়ত দিতে চাই, আমি তোমাকে কিছু ওসিয়ত করে যেতে চাই, যদি তুমি ওয়াদা করো যে তুমি আমার ওসিয়তগুলোকে পূরণ করবা। হাতিমে তামার খাদেম সাহেব মনে মনে চিন্তা করলো, অন্তিম মুহূর্তে ব্যক্তিটার কি বা চাইবে। ঠিক আছে, তুমি যা চাও চাও, আমি তোমার ওসিয়তগুলোকে পূরণ করব। তখন বলতেছে, তোমার কাছে আমার 1 নম্বরের চাওয়া হলো, আমি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব, এই পৃথিবীতে আমি আর মনে হয় বেশি দিন বাঁচব না, আমার মনে হয় আমার সময় ঘনিয়ে আসছে। তোমার কাছে 1 নম্বরের ওসিয়ত হলো আমার, আমি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব, তখন তুমি আমার গোসলখানায় যাবা, অন্য কোনো লোক আমার গোসলখানায় ঢুকতে দিবা না, আমার লাশটাকে তুমি গোসল করাইবা, সুন্দর করে যত্ন করে গোসল করানোর পরে এই যে আমার বালিশের পাশে কাপড়ের কাপড়টুকু দেখতেছ, এই কাপড়ের কাপড়টুকু তুমি আমারে পরাইয়া দিবা, তুমি আমাকে কাপড়ের কাপড়টুকু পরাইয়া দিবা। কাপড়ের কাপড় আমি আগে থেকে ক্রয় করে রেখেছি। 3 নম্বরে হলো, তুমি আমাকে গুরুস্থানে যাওয়ার পরে তুমি নিজে কবরের মধ্যে নামবা, আমার লাশটাকে শোয়া সুন্দর করে খাটিয়া গরুকে বিছাইয়া দিবা, বিছাইয়া দেওয়ার পরে আমার কবরের মধ্যে সর্বপ্রথম মাটিটা তুমি দিবা। মাটি দেওয়ার পরে দেখবা যদি অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায়, যদি রাত্র হয়ে যায়, তাহলে ওই রাত্রিটা তুমি আমার কবরের মাথার পাশে বসে থেকে রাত্রি যাপন করবা। লোকটার চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে করতেছেন,
খাদেম সাহেব মনে মনে চিন্তা করলো, লোকটার সঙ্গে আমার 10 বছর যাবৎ সম্পর্ক, কোনোদিন কিচ্ছু চাই নাই, আজকে যেহেতু সেই এই জিনিসগুলো আমাকে চেয়েছে, যাও যাও, আমি তোমার কাছে ওয়াদাবদ্ধ হলাম, আমি তোমার এই ওসিয়তগুলোকে পূরণ করব। এই কথাটা বলতে দেরি লোকটা অন্তিম মুহূর্তে অন্তেকালের কোলের মধ্যে ঢলে পড়তে আর দেরি নাই। কিছুক্ষণ পরে মনে মনে চিন্তা করলো যে লোকটাকে একটু ডাক দেই, দেখি ঘুমাইছে কিনা, আমি চলে যাব। কিন্তু এখন তো আর শেষ ডাক আর শুনে না, দেখতেছে যে এই লোক আর ডাক শোনার উপযুক্ত না, সে মারা গেছে। মনে মনে চিন্তা করলো, 1 নম্বরে ওসিয়ত ছিল লোকটাকে আমাকে গোসল করাইতে হবে। সুন্দর করে গোসল করাইল, নিজের কাপড় ক্রয়কৃত কাপড়গুলো ওই ব্যক্তিকে পরায় দিল। এই কাপড় আর গোসল শেষ করার পরে গুরুস্থানে নিয়ে গেল। গুরুস্থানে নিয়ে যাওয়ার পরে লোকটাকে গোসলখানার পরে কবরের মধ্যে ওই লোকটা নিজেই নামাইলো। নামানোর পরে খাটিয়াগুলো ভাড়া করে দিল, কবরের উপরে মাটি দিল। মাটি দিয়া তাকায় দেখতেছে যে এই মাটির উপরে এখন আর আলো নাই, এখন অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছে। লোকটার মনে পড়ে গেল, যার ও তো আগেই বলে গিয়েছিল যে আমি যখন ইন্তেকাল করব, আমার লাশটা দাফন করতে করতে কি হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। তো তার শেষ যে ওসিয়ত ছিল, এই ওসিয়তটা ছিল এই যে তুমি আমার মাথার পাশে বসে থাকবা, সারা রাত্রে যাপন করবা, আর সারা রাত্রে যাপন করার পরে আমার গুরুস্থানের মধ্য থেকে যখন মুনকার নেকির আসবে, তখন মুনকার নেকিরের উত্তরগুলো যদি আমি না পারি, তখন তুমি আমাকে উপর থেকে বসে বসে তালকিন দিবা। আপনারা বলেন তো দেখি, যখন কোনো মৃত ব্যক্তিকে কবরস্থ করা হয়, যখন মুনকার নেকির প্রশ্ন করে, কবরের আশপাশে থাকলেও মুনকার নেকিরের প্রশ্ন কি শোনা যায়নি? শোনা যায় না, অনুভব করা যায় না। হাদিসের মধ্যে আছে, যখন কোনো মুর্দা ব্যক্তিকে কবরস্থ করা হয়, কবরস্থ করার পরে ওই গুরুস্থানের মধ্যে যেই ব্যক্তি অংশগ্রহণ করল, কবরের পাশ থেকে সর্বপ্রথম যেই ব্যক্তি 41টা কদম পার হইল, তখন তার পাশে এবং মাথার দিকে একজন, পায়ের দিকে একজন, দুই দিকে দুইজন ফেরেশতা এসে তাকে সওয়াল শুরু করে। আশপাশে যদি আরো লোকজন থাকে তাতেও কোনো সমস্যা নাই, তাতেও কি নাই সমস্যা নাই, একজন গেলেই হইল। যারা তাকে দাফন করতেছে, কবরস্থ করলো, মাটি দিল, তাদের মধ্য থেকে যখন একজন 41 কদম পার হয়ে গেল, তখন তার কবরের মধ্যে সওয়াল শুরু হয়ে গেল। আশপাশে গুরুস্থানের পাশে হাজারো হাজার লোক যদি অবস্থান করে, তাতেও কোনো সমস্যা নাই, কারণ মুনকার নেকিরের প্রশ্নের উত্তর তো উপর থেকে শোনা যায় না, ঠিক না বেঠি? শোনা যায় নাকি? ভিতরে কি হইতেছে শোনা যায়? মারলে পরে বোঝা যায়, চিল্লাইলে পরে শোনা যায়, মুনকার নেকিরের কথাবার্তা কি বোঝা যায়? কিন্তু লোকটার হাকিকতার হিকমত কি ছিল জানি না। লোকটা যেহেতু আমাকে বলল গুরুস্থানের মধ্যে মাথার পাশে বসে থাকতে, বসে রইল। মানুষ তো সারাদিন ক্লান্তি শেষে রাত্রেবেলা ঘুমাবে, এটাই স্বাভাবিক। মাথার পাশে বসে আছে একা একা, হঠাৎ করে তার তন্দ্রা এসে গেছে। আর এই তন্দ্রা আসাকালীন তাকে কে যেন কবরের ওই পার থেকে আওয়াজ দিয়ে বলতেছে যে তুমি এখান থেকে তুমি তোমার জায়গায় চলে যাও, তুমি তোমার কবরস্থ ব্যক্তিকে নিয়ে চিন্তা করো না, তার সওয়াল জবাবের উত্তর আমরা দিয়ে দিব। এই কথা শুনলো, শোনার পরে ঘুম ভেঙে গেল। বলতেছে হাই হাই, শয়তান তো আমার পিছপা হয়ে গেছে, শয়তান আমাকে আমার ওয়াদা থেকে ফিরায় নেওয়ার জন্য শয়তান মেহনত করতেছে নিঃসন্দেহে। কারণ ওয়াদা পূরণ করা হলো ওয়াজিব, মৃত ব্যক্তির ওয়াদা পূরণ করা হলো কি ওয়াজিব। অবশ্যই আমাকে আমার ওয়াদা থেকে ফিরায় নেওয়া যাওয়ার জন্য শয়তান মনে হয় পায়তারা করতেছে। এটা মনে মনে চিন্তা করলে এখান থেকে উঠলো না, আবার বসে থাকতে থাকতে আবার তন্দ্রা এসে গেল। আবার যেন দুইজন লোক ডাক দিয়ে এসে বলতেছে এই তুমি তোমার ঘরে চলে যাও, তুমি তোমার ঘরে চলে যাও। কবরস্থ যে ব্যক্তি আছে তার প্রশ্নের উত্তরগুলো আমরা দিয়ে দিব। আবার ঘুম ভেঙে গেল। এখনো মনে মনে চিন্তা করতেছে শয়তান আমাকে আবার ওয়াসওয়াসা দিচ্ছে। তৃতীয়বারের মতো যখন নাকি রাত্রি গভীর হয়ে গেল, এখন মনে মনে
চিন্তা করতেছে না এখন আর আমি ঘুমাবো না, এই কথা চিন্তা করে যখন বসলো আবার তন্দ্রা এসে গেল। এখন তন্দ্রা আসার পরে এখন তন্দ্রাটা এমন তন্দ্রা, যে তন্দ্রাটা হলো জাগ্রত থাকা অবস্থায় তন্দ্রা, যে এই লোকটাকে ডাক দিল নাম ধরে যে ওই অমুক মক্কার চত্বরের খাদেম, তোমাকে কেন্দ্র করে বলছি তুমি তোমার কর্মস্থলে চলে যাও। যখন এই কথা বললো তার ঘুম ভেঙে গেছে, চোখ খুলে গেছে, তাকায় দেখতেছে আশপাশে অন্ধকার, কাউকে দেখা যায় না। এই কথা বলার পরে আবার চত্বরের খাদেমদার মনে মনে চিন্তা করলো, লোকটাকে প্রশ্ন করি কে কথা বলছেন, প্রশ্ন করলো তোমরা কারা? তখন বলতেছে আমরা একজন নয়, দুইজন নয়, আমরা এই ব্যক্তির গুরুস্থানে আছি 6 জন। বলতেছে তোমরা কারা? বলতেছে আমরা হলাম শাওয়াল মাসের সেই 6 রোজা, যে রোজা এই ব্যক্তির জ্ঞান হওয়ার পর থেকে কোনো একটা বৎসর শাওয়ালের 6টা রোজা ছাড়ে নাই। তুমি কবরের উপরে আছো, মুনকার নাকির প্রশ্ন করবে, তুমি তো শুনবা না, কিন্তু আমরা তো শুনবো। এই ব্যক্তির মৃত্যু হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত যে শাওয়াল মাসের 6টা রোজা আমাদেরকে কোনোদিন ছাড়ে নাই, আজকে তার এই কঠিন বিপদের সময় মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা সামনে 3 জন আর পেছনে 3 জন অপেক্ষা করতেছি। তোমার এখানে প্রশ্ন উত্তরের কোনো দরকার নাই, তুমি তোমার জায়গায় চলে যাও। এই ব্যক্তি যদি কবরের মধ্যে প্রশ্নে আটকে যায় তাহলে আমাদের আটকাইতে দেরি হবে, আমাদের 6 জনের মধ্য থেকে এই ব্যক্তির প্রশ্ন উত্তর দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ।